স্বাগত এশিয়ান দেশ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। চলে যাচ্ছে বিস্তারিত সংবাদ। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে ৬৫০ জন নিহত হয়েছেন বলে জাতিসংঘের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আজ জেনেভা থেকে প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 10 পাতার প্রতিবেদনে বলা হয় 16 জুলাই থেকে 4 অগস্ট পর্যন্ত মারা গেছে 400 জন, আর 5 অগস্ট থেকে পরবর্তী সময় মারা গেছেন আরও 250 জন। বাংলাদেশের গণমাধ্যম এবং আন্দোলনকারীদের মুভমেন্টকে সোর্স হিসেবে ব্যবহার করা হয়েছে জাতিসংঘের প্রতিবেদনে। এতে আরও বলা হয় নিহতদের মধ্যে আছে বিক্ষোভকারী, পথচারী, সাংবাদিক এবং নিরাপত্তা বাহিনীর বেশ কয়েকজন সদস্য। প্রতিবেদনে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের কথা বলা হয়েছে। বিগত সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করে গেছে। শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে বলে উল্লেখ করা হয় এই প্রতিবেদনে। এমন পরিস্থিতিতে বাংলাদেশের সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে 21টি পরামর্শ দিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। অন্তর্বর্তীকালীন সরকারে আরও 4 উপদেষ্টার শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাদের শপথ পাঠ করান। এ সময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন। বিকেল 4:10 বঙ্গভবনে নতুন উপদেষ্টাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নতুন উপদেষ্টারা হলেন সাবেক সচিব মোহাম্মদ ফাউজুল কবির খান, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, অর্থনীতিবিদ ওয়াহিদুদ্দিন মাহমুদ এবং বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম। এ নিয়ে উপদেষ্টাদের সংখ্যা দাঁড়ালো 21 জনে। এর আগে 3 দফায় শপথ গ্রহণ করেন অন্তর্বর্তী সরকারের 17 উপদেষ্টা। এর মধ্যে 8 অগস্ট শপথ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 উপদেষ্টা। পরে 11 অগস্ট শপথ নেন উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং বিধান রঞ্জন রায়, আর 13 অগস্ট শপথ নেন আরেক উপদেষ্টা ফারুকী আজম। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 101 জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। নিহত সেলিম হোসেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার পিরপ ইউনিয়নের পালিকান্দা গ্রামের বাসিন্দা। আজ নিহতের বাবা সেকান্দার আলী বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। মামলার আসামিদের মধ্যে আওয়ামী লীগের 2 জন সাবেক সংসদ সদস্য, 5 জন উপজেলা চেয়ারম্যান, 2 জন মেয়র, বগুড়া পৌরসভার 8 জন কাউন্সিলর, 10 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং 25 জনপ্রতিনিধি আছেন। এছাড়া অজ্ঞাত আরও 350 জনকে আসামি করা হয়েছে। পঞ্চগড়ে পূর্ব শত্রুতার জেরে ব্যবসায়ীকে না পেয়ে তার স্ত্রী সন্তানদের কুপিয়ে হত্যার 12 ঘন্টার মধ্যে হত্যায় ব্যবহৃত আলামত সহ 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যায় মুরগির খামারের খাবার চুরির দায়ে কাজ থেকে বাদ দেওয়া হয় 4 শ্রমিককে। এর জের ধরে কাপড় ব্যবসায়ী সেলিম শেখের উপর ক্ষিপ্ত হন তারা। গত বুধবার রাতে তার বাসায় যান ওই 4 শ্রমিক। তবে তাকে বাসায় না পেয়ে তার স্ত্রী 2 ছেলেকে ধারালো ছুরি ও বটি দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে। বৃহস্পতিবার পঞ্চগড়ের পুলিশ সুপারের কক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ এসএম সিরাজুল হুদা। তিনি আরও জানান হত্যাকাণ্ডে জড়িত নবীন ইসলাম জাহিদ এবং রিমন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এটি একটি ব্রুটাল মার্ডার। এই মার্ডারের সাথে যারা জড়িত তাদেরকে অ্যারেস্টের জন্য একজনকে অলরেডি আমরা অ্যারেস্ট করেছি, সে স্বীকারও করেছে। বাকি যারা আছে বাঁধন, রিমন এবং রিফাত, মূলত 4 জনই জড়িত। এই বাকি 3 জনকে আমরা অ্যারেস্ট করব এবং আমরা তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি আমরা নিশ্চিত করব। কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক বন্য হাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে কোনাপাড়া এলাকার ফরিদ এবং মোহাম্মদ হোসাইনের বাড়ির সীমানা অংশে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে হাতিটি মারা যায়। টেকনাফ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মনিরুজ্জামান জানান ময়নাতদন্তের জন্য ভেটেরিনারি সার্জন কক্সবাজার থেকে ঘটনাস্থলে আসছে। বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান তিনি।
চাঁপাইনবাবগঞ্জের বিস্তীর্ণ পদ্মার চরে ঘাস খাওয়া অবস্থায় হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে গরু। কোনো কিছু বোঝার আগেই 4 থেকে 5 ঘন্টার মধ্যেই মারাও যাচ্ছে এই গবাদি পশু। স্থানীয়রা জানান, গত 2 মাসে 2 শতাধিক গরু মারা গেছে সদর উপজেলার নারায়ণপুর, শিবগঞ্জ উপজেলার পাকা, দুর্লভপুর, উজিরপুর ইউনিয়নের বিভিন্ন চরে। এমন অবস্থায় কয়েক হাজার গরু নিয়ে শঙ্কার মধ্যে দিন পার করছেন গরুর মালিক এবং খামারিরা। তাদের দাবি, পদ্মার চরে কয়েক হাজার গরু নিয়ে এমনভাবে আতঙ্কে দিন পার করছেন তারা। শত শত গরু অসুস্থ হয়ে মারা গেলেও চিকিৎসা দিতে চরে যান না সরকারি পশু হাসপাতালের চিকিৎসকরা। এমনকি পদ্মার চরে রোগ নির্ণয়ে ডাকলে অতিরিক্ত টাকা দাবির অভিযোগও রয়েছে। যদিও জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ গোলাম মোস্তফা বাদলা রোগকেই প্রাথমিকভাবে গরু মৃত্যুর কারণ হিসেবে দেখছেন। চাঁপাইনবাবগঞ্জের পদ্মার চরে অন্তত 30টি পালে প্রায় 40,000 গরু রয়েছে। আমরা কিভাবে চিকিৎসাটা করব? দ্বারা বোঝা যাচ্ছে যে চর এলাকায় এখন নতুন যে ঘাসের উৎপত্তি হয়েছে, এই ঘাস খাওয়ার পরে এটা হচ্ছে। তো আমি আপনাকে ধন্যবাদ জানাই যে আপনাদের খুব দ্রুত আপনাদেরকে সংবাদ দেওয়ার কারণে আমরা ওই এলাকায় গিয়ে আমরা ল্যাব টেস্ট সহকারে আমরা এই রোগের ভ্যাকসিন দিতে পারবো। নওগাঁর নিয়ামতপুরের সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং তার ভাই মনোরঞ্জন মজুমদারের দুর্নীতির বিচার এবং বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সারা দেশের 4 দফা দাবি বাস্তবায়নের জন্য বিক্ষোভ মিছিল হয়েছে। বৃহস্পতিবার উপজেলা গেটে বিক্ষোভ সমাবেশ করে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থী সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং তার ভাই মনোরঞ্জন মজুমদারের বিরুদ্ধে দুর্নীতি বিরোধী প্রতিবাদী স্লোগান দেন। তাদের দ্রুত খুঁজে বের করে আইনের মাধ্যমে কঠোর শাস্তির দাবিও করেন শিক্ষার্থীরা। এলডিপির মহাসচিব অ্যাডভোকেট রেদওয়ান আহমেদ বলেছেন, যারা নির্বিচারে নিরস্ত্র ছাত্রদের হত্যা করেছে তাদের ছাড় দেওয়া হবে না। কুমিল্লার চান্দিনা উপজেলার মহিছাইল উচ্চ বিদ্যালয়ের মাঠে নেতাকর্মীদের সাথে এক মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। এ সময় থানাসহ বিভিন্ন স্থান থেকে লুট হওয়া অস্ত্র এবং মালামাল আগামী 24 ঘন্টার মধ্যে ফিরিয়ে দিতে লুটপাটকারীদের হুঁশিয়ারি দেন তিনি। একই সাথে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন এলডিপির মহাসচিব। কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার বিচারের দাবিতে গাজীপুরে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে গাজীপুর প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এর আগে মহানগরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। পরে সেখানে অবস্থান কর্মসূচি এবং সমাবেশ করেন তারা। এ সময় তারা শেখ হাসিনা এবং তার দোসরদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এতে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু সহ অন্যান্য নেতাকর্মীরা। ফ্যাসিস্ট সরকারের বিচার এবং সকল হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা ডিআইটি মাঠ থেকে এই বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, এই বিচার না হলে স্বৈরাচার পতন আন্দোলনে যেসব ছাত্র জনতা প্রাণ দিয়েছে তাদের আত্মা শান্তি পাবে না। শেখ হাসিনাকে এদেশে এনে তার এবং দোসরদের ফাঁসির দাবিও জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন শিকদার সহ আরও অনেকে। চট্টগ্রামের মিরসরাইয়ের ধুমিয়ে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 15 আগস্ট বিকেল 4টায় 4 নং ধুম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে আমিনুল হক সাদ্দাম এবং মোহাম্মদ তারিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিন। কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউপি যুবদলের আয়োজনে মোবাশ্বের আলম ভুইয়ার নির্দেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে বাহিনী বাজারে স্বৈরাচার হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আনন্দ মিছিল বের হয়। পরে কেক কেটে বেগম জিয়ার জন্মদিন পালন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন
উপজেলা যুবদলের সদস্য মনির হোসেন মজুমদার, রতন মোল্লা, অ্যাডভোকেট কাজী এনায়েতুল্লাহ সহ আরও অনেকে। জামালপুরে ইসলামপুরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৭৯তম জন্মদিন উপলক্ষে কেক কাটা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চর গোয়ালিনী ইউনিয়নের ডিগ্রির চর বোর্ড বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাবেক ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং সাবেক ইউপি সদস্য শাহ জামাল মেম্বারের উদ্যোগে এই আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ আলী মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয়তাবাদী দলের যুগ্ম সাধারণ সম্পাদক সামিউল হক লাভলু। জামালপুরের সদরের মির্জাপুরে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে ভুক্তভোগী পিটার বিগেল বাদী হয়ে প্রতিপক্ষ হযরত আলী এবং মোকসেদ আলী সহ 10 জনের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল পিটার বিগেলের পরিবারের। গত 12 আগস্ট পিটার বিগেল এবং তার ভাই আদালতে গেলে অভিযুক্তরা তাদের লোকজন দিয়ে জমি দখল করে নেয়। খবর পেয়ে পিটার বিগেল এবং তার ভাই জমিতে গেলে তাদেরকে মারধর করা হয়। ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী পরিবার। গেলে ওখান থেকে এরা এদের লোকজনকে ফোন করে দেয়, এরা এখান থেকে এই জমিটা সম্পূর্ণভাবে দখল করে হাল বয়ে নিয়ে নেয়। আমি বর্তমান সরকার কাছে প্রার্থনা করি যেন আমাদেরকে ন্যায্য বিচার পাইয়ে দেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউসিয়া এলাকায় আনন্দ মিছিল হয়েছে। বিএনপির কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান দীপু ভূঁইয়ার নেতৃত্বে আনন্দ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা। এ সময় মোস্তাফিজুর রহমান দীপু বলেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অরাজকতা এবং বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। এদের প্রতিহতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। এশিয়ান দেশ সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।